আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব 5 ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেছে সে বিষয়ে। আর্থিকভাবে দুর্বল দেশের শরিয়া ভিত্তিক 5টি বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। এতে বিবাদী করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থ সচিব সহ সংশ্লিষ্টদের। মঙ্গলবার 18 নভেম্বর শহীদুল ইসলাম নামে এক সাধারণ বিনিয়োগকারীর পক্ষে ব্যারিস্টার মাহাসিব হোসেন এ রিট দায়ের করেন। এর আগে গত 9 অক্টোবর সংকটে পড়া বেসরকারি 5টি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই 5 ব্যাংক নিয়ে নতুন একটি শরিয়া ভিত্তিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠন করা হবে। এরপর গত 5 নভেম্বর ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। 9 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের একটি বিশেষ অনলাইন সভায় ব্যাংকগুলোকে একীভূত করে পরিচালনার জন্য শরিয়া ভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে প্রাথমিক লাইসেন্স দেয়া হয়। ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারককে। এদিকে 6 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ ডিসিপি এক বিজ্ঞপ্তিতে জানায়, আর্থিকভাবে দুর্বল 5টি শরিয়া ভিত্তিক ব্যাংককে একীভূত করার প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারধারীদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি আপাতত বিবেচনার সুযোগ নেই। তবে ক্ষুদ্র শেয়ারধারীদের স্বার্থ রক্ষায় সরকার চাইলে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। এতে বলা হয়, আন্তর্জাতিক মানদণ্ড ও উত্তম চর্চার সাথে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF, বিশ্ব ব্যাংক ও যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের কারিগরি সহায়তায় ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ 2025 প্রণয়ন করা হয়েছে। এতে আমানতদারী শেয়ারহোল্ডার সহ অন্যান্য পাওনাদারের অধিকার স্পষ্টভাবে নির্ধারিত। অধ্যাদেশের বিভিন্ন ধারা অনুযায়ী রেজলিউশনের আওতায় থাকা ব্যাংকের শেয়ারহোল্ডার, দায়ী ব্যক্তি ও অতিরিক্ত টিয়ার 1 ও টিয়ার 2 মূলধনধারীদের ওপর লোকসান আরোপের ক্ষমতা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। তবে ধারা 40 অনুযায়ী রেজলিউশনের বদলে অবসান হলে শেয়ারহোল্ডারদের যতটা ক্ষতি হতো তার চেয়ে বেশি হলে সেই পার্থক্য ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল ও উপকারী মনে হয় তবে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনার বন্ধু, পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে তারাও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে এবং তাদের মনের দুশ্চিন্তা দূর হয়। আর হ্যাঁ, নিয়মিত এরকম 100% সত্য, নির্ভুল এবং সরাসরি বিশ্লেষণমূলক ব্যাংকিং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।